আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে একটি জায়গা কেনার জন্য আপনার ক্রেতা হিসেবে আপনার কি কি করা উচিত, কোন দিক দিয়ে নজর দেওয়া উচিত, কোন দিকটা আপনার ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত সেটা সম্পর্কে। চলুন শুরু করি। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে মালিকানা যাচাই করা। আপনি যখন কোন একটা জায়গা কিনতে যাবেন, সেই জায়গাটার আসলে প্রকৃত মালিক কে, যে আপনাকে বিক্রি করছে সে আসলে প্রকৃত মালিক কিনা সেটা আপনাকে অবশ্যই যাচাই করে দেখতে হবে। আর এটার বিষয়ে আপনার সর্বপ্রথম জানতে হবে যে কোন একটা জমি যদি আপনি কিনতে চান তাহলে জমিতে অনেক ধরনের দায় থাকতে পারে। যদি আপনি সেটা যাচাই না করে জমিটা কিনেন তাহলে ওই দায়টাও সম্পূর্ণ আপনার উপর এসেই পড়বে। এটা তখন আপনি পরবর্তীতে কি ওই যিনি যার কাছ থেকে আপনি কিনেছেন তাকে গিয়ে কোনো ধরনের দায় দিতে পারবে না যে কি এখানে দায় থাকার পরেও তুমি আমাকে সেটা বিক্রি করেছো কেন। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল হবে। এবং আপনি যদি এ ধরনের দায়যুক্ত কোনো জমি কিনেন তাহলে এটা আপনিই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য এই বিষয়গুলো যাচাই করা খুবই জরুরি। তো প্রথম মালিকানা যাচাই। আপনার থেকে প্রথমেই ওই জমির মালিকানা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। মালিকানা বলতে আইনের ভাষায় হচ্ছে খতিয়ানগুলো যাচাই করা। সর্বপ্রথম সিএস থেকেই মূলত খতিয়ানগুলো শুরু হয়। প্রথমে সিএস, তারপর এসএ, তারপর আরএস, তারপর বিএস এরকম। তো এখন যেহেতু সিএস এবং এস এর কোনো আ এভেইলেবিলিটি নেই, তখন এখান থেকে মূলত শুরু করতে হবে আরএস খতিয়ান থেকে। আরএস থেকে বিএস, বিএস থেকে বর্তমান পর্যন্ত এখন সব ধরনের খতিয়ানের ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। নেক্সট হচ্ছে দলিল ও রেকর্ডপত্র যাচাই। একজন আ মানুষ, একজন ব্যক্তি কোন একটা আ জমির মালিক হতে পারে ২ টি উপায়ে। হয় কোন দলিল মূলে অথবা ওয়ারিশ সূত্রে। যদি দলিল মূলে হয় তাহলে তার কাছ থেকে দলিলটা চেয়ে নিবেন এবং তার দলিলের মধ্যে সে যে ধারাবাহিকতা আ আলোচ এ বিস্তারিত বলা আছে সেই ধারাবাহিকতাগুলো যাচাই করে নিবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আর যদি ওয়ারিশ সূত্রে হয় তাহলে তার কাছ থেকে ওয়ারিশ সনদ চেয়ে নিবেন। ওয়ারিশ সনদগুলা সঠিক কিনা এবং কোন ধরনের জাল নয় কিনা সেটা আপনার জেনে দেখে দেখ অ্যা জেনে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে। এরপরে কোন দেনা পাওনা বা মামলা আছে কিনা। ওই যেই জমিটা আপনি কিনতে যাবেন, ওই জমিটার উপর ভিত্তি করে কোন দেনা পাওনা অথবা ওই জমিটার উপর ভিত্তি করে আদালতে কোন মামলা চলমান কিনা সেটা আপনার দেখতে হবে। যদি মামলা চলমান থাকে তাহলে আপনার থেকে একটু অপেক্ষা করতে হবে মামলা শেষ হওয়া পর্যন্ত। আর পরবর্তীতে হচ্ছে জমি পরিদর্শন করা। এটা একটি খুবই সুন্দর পদ্ধতি। আ কোন জমি কেনার আগে আপনি সরেজমিনে সেই জমির ওখানে যাবেন, নিজের চোখে দেখবেন এবং সবচাইতে ভালো হচ্ছে আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের কাছ থেকে আলাদাভাবে কথা বলে ওই জমির কোন দোষ ত্রুটি আছে কিনা সেটা ভালোভাবে জেনে নিবেন। আশেপাশে যারা প্রতিবেশী থাকে তারাই সবচাইতে বেশি আপনাকে ভালো সংবাদ দিতে পারবে ওটা সম্পর্কে। আর এরপর হচ্ছে মিউটেশন। আমাদের খতিয়ানের সর্বশেষ হচ্ছে এখন মিউটেশন এর বিষয়টা। অর্থাৎ যে জমির মালিক, প্রকৃত মালিক যিনি এবং বর্তমানে যিনি দখলে আছেন, তার দখলের প্রমাণটা সেটা হচ্ছে মিউটেশনটা। যদি তার কাছে মিউটেশন বা নামজারি খতিয়ানটা না থাকে, তাহলে তিনি যে ওই জমিতে প্রকৃতভাবে দখলে আছেন সেটা প্রমাণিত হয় না। তো এটা দেখে নিবেন যে তার ওই জমিতে তার মিউটেশন অথবা নামজারি খতিয়ানটা আছে কিনা। এরপর হচ্ছে খাজনা যাচাই। যদি সে প্রকৃত মালিক হয়, তার নামে যদি একদম সর্বশেষ রেকর্ডীয় আ খ খতিয়ানটা থাকে, তাহলে সে অবশ্যই প্রতি বছর, বছর তাকে একটা সরকারি খাজনা দিতে হয়। ওই খাজনাটা যদি দেয় তাহলে ওই জমিটা পরিশুদ্ধ হয়। তাহলে এই খাজনা সে প্রতি বছর দিচ্ছে কিনা সেটা ওই খাজনার যে দাখিলা সেটা আপনি চেয়ে নিবেন। যদি সেটা দিতে পারে তখন বুঝে নিবেন যে প্রকৃতই সে ওই জমিটার মালিক এবং ওই জমিটাতে তার আসলেই সত্ত্ব আছে। তখন আপনি আ এই জমিটা ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।